হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের 26শে জানুয়ারি। তাই তোমাদের 26শে জানুয়ারির উপর একটা ড্রয়িং করে দেখাবো। এটা নেতাজি বার্থডে হিসাবেও ড্রয়িংটা ইউজ করা যেতে পারে, কারণ ফার্স্ট চ্যাপ্টারে আমি নেতাজির পোর্ট্রেট এবং একটু পায়রা এটা করে দেখাবো। সেকেন্ড চ্যাপ্টারে পুরো ড্রয়িংটা কমপ্লিট করব। ড্রয়িংটা খুবই সুন্দর, খুব সুন্দর বলতে একটা ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে পেছনে, উপরে পায়রা উঠছে আর কতগুলো লোক একটা ফ্ল্যাগ টাঙাচ্ছে, এটা স্ট্যাচু টাইপের। আর পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পুরনো ছবি, মানে পেন্সিল শেডিং দিয়ে নেতাজির পোর্ট্রেটটা করে দেখাবো। এটা A3 জিএসএম, A3 300 জিএসএম আইভরি সিটের মধ্যে ড্রয়িংটা করব। হ্যাঁ, এটা ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং। অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? দেখো, ফার্স্ট আমি ড্রয়িংটা তোমাদের হালকা করে স্কেচটা দেখাচ্ছি। স্কেচটা করার পরে এটা আমি তোমাদের শেডিংটা দেখাবো, আর কিছু কালার আছে কালারটা দেখাবো, আর পরের চ্যাপ্টারে পুরো কমপ্লিট করে তোমাদের এটা দেখাবো। ঠিক আছে? খুব সুন্দর ড্রয়িং। দেখো আমি পোর্ট্রেটটা বানাচ্ছি, এটা নেতাজির পোর্ট্রেট। এটা ফেস থাকবে সাইডে, একটা রাইট সাইডে কোণা করে পোর্ট্রেটটা করবে। এটা নর্মাল এইচবি পেন্সিল দিয়ে আঁকছি। আর পেছনে একটা বিরাট বড় ন্যাশনাল ফ্ল্যাগ, একদম উপর থেকে এইভাবে ডান্ডা করে দিলাম যে পুরো একটা বড় ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। আর ওপরে একটা সামনে ফ্রন্ট ভিউ হবে, একটা পায়রা আছে, পাশে একটা সাইড ভিউ পায়রা আছে। এই দুটো পায়রা করে দিলাম। আর নিচে কতগুলো লোক একটা ন্যাশনাল ফ্ল্যাগ ওঠাচ্ছে মানে তার স্কাল্পচার পাথরের মূর্তির মতো এগুলো করবো একটু। হ্যাঁ, তুলছে। ওটা আমি কালার পেন্সিল দিয়ে করব এবং সফট প্যাস্টেল দিয়ে। আর এই পোর্ট্রেটটা আমি নর্মাল পেন্সিল দিয়ে স্টার্ট করেছি। এটা এইচবি নর্মাল পেন্সিল দিয়ে করছি। হালকা হালকাভাবে সেটগুলো করে যাবে। প্রথমে ডিপ করা যেও না, খুব লাইটভাবে সেট করবে, চোখ থেকে শুরু করবে এবং পেন্সিলের স্ট্রোকটা ফলো করে যেভাবে করছি ঠিক সেইভাবেই করবে, যেন এদিক ওদিক না হয়। আর সঙ্গে করার সঙ্গে ব্লেন্ডার দিয়ে মেশাবে। যারা ব্লেন্ডার নেই তারা টিস্যু পেপার দিয়ে মেশাতে পারো, টিস্যু পেপারটার অসুবিধা হয়, বা এয়ার বার দিয়েও করতে পারো। ঠিক আছে? হালকা হালকা সেট করার পর আমি এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে এটা একটু ডার্কে যাব, মানে 4B 6B-তে করবো। তারপরে একদম ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো 10B-তে করবো। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর যে আমার চশমাটা আছে, চশমাটা তো খুবই ডার্ক। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি। চারকোল পেন্সিল দিয়ে করলে ম্যাক্সিমাম ডার্ক হয়ে যাবে এবং ঠিক পারফেক্ট হবে। তাই আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি। যেগুলো হাইলাইটস হোয়াইট আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে। হোয়াইট ছেড়ে রাখলে কি, তাহলে আমাদের মুছিয়ে ওটাকে এতটা ক্লিন করা যাবে না, তাই হোয়াইটটা ছেড়ে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো আমি মুখ চোখগুলো হয়ে গেল। আর মুখের সেটগুলো খুব একটা পেন্সিল ইউজ করবে না, যতটা পারবে ব্লেন্ডার দিয়ে হালকাভাবে মিশিয়ে দেবে, তাহলে তোমার পেন্সিলের লাইনগুলো বোঝা যাবে না এবং পেন্সিলে দিচ্ছি না বলে পেন্সিল লাইনগুলো ইফেক্টটা আসবে না। আর তোমরা ব্লেন্ডার থেকে হালকা করে এটা ঘষে দেবে, তাহলে অটোমেটিক এটা সেটগুলো হয়ে যাবে। দেখো ব্লেন্ডার দিয়ে হালকা হালকা দিয়ে দিচ্ছি, তাতে আমাদের সেটগুলো হয়ে যাচ্ছে। তো আউটলাইনগুলো পেন্সিল দিয়ে একটু এঁকে দিলাম। হ্যাঁ, আর যেগুলো শ্যাডো আছে সেগুলো ব্লেন্ডার দিয়ে ঘষে দাও, যেগুলো খুব ডার্ক আছে সেগুলো একটু পেন্সিল দিয়ে সেট দেবে। চোখ নাক আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবারে গালটা আমার ঠোঁটটা আছে, ঠোঁটটার ওপর ঠোঁটটা আমাদের একটু ডিপ হবে আর নিচের ঠোঁটটা হালকা হবে। ঠিক আছে? দেখো নাকের সেটগুলো হয়ে গেল এবং গালটা নিচের সেটগুলো ছায়াগুলো পারফেক্টভাবে হয় যেদিকে পড়ছে। কানটাও তাই, কানে একটা বর্ডার করে নাও। কানে যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো আমি এইচবি পেন্সিল দিয়ে মেনলি করছি, ডার্কটা খুব কম ইউজ করছি। খুব একটা ডিপ হলে ভালো লাগবে না, হালকায় করে রাখবে তাহলে ভালো লাগবে। হ্যাঁ, চুলের সেটগুলো দেখো প্রথম হালকা হালকা দিয়ে দিলাম, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম, তারপরে ডিপ ডিপ লাইন দিয়ে দিলাম। হ্যাঁ, আর গালটা আমাদের তাই হালকা ব্লেন্ডার দিয়ে ঘষে সেটগুলো করে দিলাম। দেখো মুখটা মোটামুটি হয়ে এলো। আর টুপিটা কি আমাদের স্যাপ গ্রিন কালার। স্যাপ গ্রিন কালারের জন্য যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে থাকবে, পুরোটাই এইচবি পেন্সিল দিয়ে হালকা করে পুরো ব্ল্যান্ড করে ভরে দিলে, তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে দাও। ব্লেন্ডার দিয়ে ঘষে পরে যেগুলো চকচক করছে বা হোয়াইট হাইলাইটস আছে সেগুলো তোমরা জিরো ইরেজ দিয়ে মিটিয়ে দেবে। জিরো ইরেজ দিয়ে মিটিয়ে দেওয়ার পরে তারপরে আবার ডার্ক সেটগুলো তোমরা 6B বা 10B দিয়ে হালকা হালকা ডার্ক করবে, তাহলে তোমাদের টুপিটা পারফেক্ট বা সুন্দর হয়ে যাবে। আমাদের পেন্সিল ছোট হয়ে গেলে এরকম এক্সটেনশনার পাওয়া যায়, এক্সটেনশনার দিয়ে পেন্সিলটাকে না ফেলে ইউজ করা যায়। ওটাকে আবার লাগিয়ে আমি ছোটো পেন্সিলটাকে বড় বানিয়ে আবার সেই সেটগুলো করলাম। দেখো টুপিটা আমাদের মোটামুটি হয়ে এলো। ঠিক আছে? টুপিটার পরে আমি জামাটা করবো। জামাটাও সে একই হবে, যেহেতু ওটা কালারিং স্যাপ গ্রিন জামা, তাই পুরোটাই হালকা প্রথমে সেট দিয়ে নেবো, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবো, তারপরে জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবো। যেগুলো হাইলাইটস আছে তারপরে ডার্ক পোর্শনগুলো আবার 10B বা 8B দিয়ে ডার্ক পোর্শনগুলো করবো। ঠিক একই ফর্মুলাই করবে, শুধু স্ট্রোকটা ফলো করবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে স্ট্রোকটা করলে তাহলে ঠিক হবে।
দেখো কোলারের সেটগুলো কীভাবে আছে, হ্যাঁ, কোলার বা গালের ঠিক জায়গায় সেটগুলো আগে হালকা করে স্কেচটা এঁকে নেবে, কোন জায়গায় সেটটা আছে, কতটা পরিমাণে কী অ্যাঙ্গেলে আছে, তাহলে তোমার সেট করতে সুবিধা হবে। বেশি কম হয়ে গেলেও মুশকিল, আর বেশি হয়ে গেলেও মুশকিল। তাই সেটটা যেন পারফেক্ট হয়, এই স্ট্রোকটা ফলো করবে কোন দিক থেকে কোন দিকে আছে। হ্যাঁ, প্রথমে হালকাভাবে করার চেষ্টা করো, তারপরে আস্তে আস্তে এটা ডিপে যাবে, তাহলে ঠিক হবে। দেখো সেট লিখে নিলাম, তারপরে পুরো জায়গাটায় হালকা একটু সেট দিয়ে দেবে, দিয়ে জিরো এরেজার দিয়ে মুছে সে হাইলাইটসগুলো দেবে, তাহলে তোমার হোয়াইটগুলো হলো। তারপরে তোমার ডার্কগুলো দিতে হবে। দেখো হালকা করে দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দেবে। এটা যাদের ব্লেন্ডার নেই তারা এটা টিস্যু পেপার দিয়েও করতে পারো, কারণ বড় পোর্শন তো অসুবিধা নেই, টিস্যু পেপার দিয়ে করা যাবে। এবারে যে হাইলাইটস আছে ঠিক ঠিক জায়গায় জিরো এরেজার দিয়ে মিটিয়ে দিই। যাদের জিরো এরেজার নেই তারা অপসরা নন ডাস্ট অপসরা ইরেজার ইউজ করতে পারো, তাদের কর্নার দিয়ে মুছে সেটাও করতে পারো, ঠিক আছে, তাহলেও করা যাবে। যেগুলো ডার্ক আছে দেখো আমি 10B বা 6B দিয়ে ডার্ক পোর্শনগুলো দিচ্ছি, তাহলে সেটটা হয়ে গেল। দেখো আমাদের নেতাজিটা মোটামুটি হয়ে গেল, তোমরা শিখতে পেরেছো। আচ্ছা, এবারে আমি উপরের যে পায়রাট আছে পায়রাটা দেখাও তোমাদের। হ্যাঁ, পায়রার সেটটা দেখো, ফলো করো। পায়রার সেটটা আমি খুব একটা পেন্সিল ইউজ করবো না, হালকা ব্লেন্ডার দিয়ে নর্মালভাবে সেটগুলো দিয়ে দেবো, কারণ হোয়াইট পায়রা বেশি ডার্ক হয়ে গেলে মুশকিল আছে, তাই হালকা হালকাভাবে ব্লেন্ডার দিয়ে সেট করে দেবো। যেগুলো ম্যাক্সিমাম একটু ডিপ আছে সেগুলো আমি তোমার HB পেন্সিল দিয়ে হালকা সেট, বর্ডারটা দিয়ে দিচ্ছি, হালকা সেট দিয়ে দিচ্ছি, তারপরে জিরো ইরেজ দিয়ে লাইন স্ট্রাইপগুলো মুছে দেবে, তাহলে আমাদের পায়রাটা খুব ইজিলি হয়ে যাবে। আর পাটা একটু কালারিং আছে, পাটা আমি একটু ব্রাউন ব্ল্যাক একটু অরেঞ্জ দিয়ে দিলাম পায়ের পাতাটা, তাহলে পাটা আমাদের পারফেক্ট হয়ে গেল। আর আমাদের এবারে নিচের যে ফ্ল্যাগের সাদা পোর্শন সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই চ্যাপ্টারেই। ওটা হালকা হালকা পেন্সিল প্রথমে শেডগুলো দিয়ে দাও, দিয়ে চক্রটাকে আমি কালার পেন্সিল ব্লু দিয়ে করব। হালকা হালকা শেডগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা কালার পেন্সিল ব্লু দিয়ে করব। এটা খুব সাবধানে ধীরে ধীরে করবে। আমাদের 24 আওয়ার্সের যেহেতু দিন হয়, 24 আওয়ার্স 24টা স্পোক থাকতে হবে, সেইভাবে করবে। সে একটু পেন্সিল দিয়ে করলে সেই পারফেক্ট জিনিসটা আসবে। তাই ধরে 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 আমি এটা 24টা স্পোকই করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, ড্রয়িংটা তাহলে এই চ্যাপ্টারে এতটাই থাক। পরের চ্যাপ্টারে পুরোটা কমপ্লিট করব। তোমরা অবশ্যই পরের চ্যাপ্টারটা কমপ্লিটটা ফলো করবে, ওটা কালারিং ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা ফলো করবে। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট বা চ্যানেলটা দেখছো, ড্রয়িংটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, এবং ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। জয় হিন্দ বলে আজ ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই।